1976 সাল ভারতীয় সেনার এক নতুন রেজিমেন্টকে ভারত পাকিস্তান সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়। যখন ওই রেজিমেন্ট ভারত পাকিস্তান সীমান্তে পৌঁছায়, তাদের কমান্ডিং অফিসার পাকিস্তানি সেনার অপকর্ম সম্বন্ধে সতর্ক করে দেয়। ঠিক ওই দিন রাতেই যেমনটা আশঙ্কা করা হয়েছিল তেমনই হলো। পাকিস্তানি সেনা ভারতীয় সেনাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দেয়। ওই রাতে ভারতীয় সেনার ওই রেজিমেন্ট ওই গুলির জবাব দিল না। এতে পাকিস্তানি সেনাদের মনোবল আরো বেড়ে যায়। তারা পরের 2 রাতে ভারতীয় সীমার ভেতর ঢুকে হ্যান্ড গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। এরপর চতুর্থ রাতে ভারতীয় সেনা প্রস্তুত ছিল। পাকিস্তানি সেনা ভারতীয় সীমার ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে 2 জন পাকিস্তানিকে ভারতীয় সেনা ধরে ফেলে। এরপর তাদের গাছের সাথে বেঁধে চারিদিকে আগুন জ্বালিয়ে ওই রেজিমেন্টের সেনারা নাচতে থাকে। এরপর এক পাকিস্তানি সেনার পা কেটে নিয়ে ওই আগুনে ছুঁড়ে দেওয়া হয়। পরের দিন সকালে ওই পাকিস্তানি সেনাদের ছেড়ে দেওয়া হয়। আর ভারতের এই রেজিমেন্ট হলো নাগা রেজিমেন্ট, যারা শত্রুর মাথা কেটে নিয়ে ওই মাথা রেখে দেওয়ার জন্য বিখ্যাত।